রাজ্যে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রয়াণ বার্ষিকী। দলীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি সহ এক ঝাঁক নেতৃত্ব। একাত্ম মানব দর্শন ও অন্তর্দয় প্রণেতা ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী প্রতি বছরের মতো এবারও গোটা দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে ভারতীয় জনতা পার্টি। এই দিনটিকে প্রতি বছরই বিজেপি সমর্পণ দিবস হিসেবে উদযাপন করে আসছে, এবারও যেন তার ব্যতিক্রম নয়। সারা দেশের সাথে রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন বিজেপি দলের নেতাকর্মীরা। পার্টির প্রতিটি মণ্ডল কার্যালয়ে এদিন শ্রদ্ধার সাথে পালন করা হয় দিনটি। কেন্দ্রীয়ভাবে সমর্পণ দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান দাস সহ দলের একগুচ্ছ নেতৃত্ব। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি দলের মূল দর্শন হল একাত্ম মানববাদ। আর এই একাত্ম মানববাদের রচয়িতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই একাত্ম মানববাদের উপর দাঁড়িয়ে কেন্দ্র রাজ্য সরকার পরিচালিত হচ্ছে। বিজেপির মূল লক্ষ্য হল সমাজের জন্য, রাষ্ট্রের জন্য দেশের অখণ্ডতা রক্ষা করা। সেই মনোভাব উত্তরসূরিরা দেখিয়ে গেছেন, আর তা অনুসরণ করে কাজ চলছে। চাহে সরকারের হোক, চাহে সংগঠনের হোক, তার যে মূল দর্শন, এই মূল দর্শন হলো একাত্ম মানববাদ। আর এই একাত্ম মানববাদের রচয়িতা ছিলেন আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে যা কিছু আমরা করছি, আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীগণ, সেই একাত্ম মানববাদের যে দর্শন, এই দর্শনের উপর দাঁড়িয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আজকে আমরা পণ্ডিতজির কথা আমরা চিন্তা করছি, একাত্ম মানববাদ। এবং আমরা সবাই জানি যে লালকৃষ্ণ, আমাদের শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সনে আমাদের জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ নেতৃত্বরা সেই সময় জনসংঘের নির্মাণ করেছিল। আর জনসংঘের নির্মাণের মূল কারণ ছিল, মূল প্রেক্ষাপট ছিল এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। আর এই অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে আমরা সবাই জানি এই 370 ধারা বিলুপ্তির জন্য আমাদের তৎকালীন আমাদের এই নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিল, সেটা তার ইতিহাস আমরা জানি। আর তৎসঙ্গে আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার ইতিহাসও আমরা সবাই জানি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।